আসসালামু আলাইকুম। আমি লুবনা ফ্রান্স থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্তে থেকে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দেখে নেবেন। আজকের রেসিপি হচ্ছে কেক মাস্কারপোন। এই রেসিপিটা কিভাবে করেছি সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাক এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখবেন, দেখতে দেখতে ইনশাল্লাহ একদিন ভালো লেগে যাবে। প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। চলুন এর প্রস্তুত প্রণালীটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। এখানে আমি ব্রাউন সুগার নিয়েছি 180 গ্রাম। দেখুন, দেখতে থাকুন, সাথে থাকুন। প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দেখুন, এগুলো হচ্ছে ব্রাউন সুগার। তারপর নিয়েছি এখানে আমি কাস্টার্ড পাউডার 50 গ্রাম। এটা হচ্ছে কাস্টার্ড পাউডার 50 গ্রাম। তারপর ময়দা হচ্ছে 200 গ্রাম। দেখুন, এগুলোকে আমি মেপে ছেলে নিয়েছি। তারপর নিয়েছি এখানে আমি 4টা ডিম। এগুলো হচ্ছে রুম টেম্পারেচারে, ফ্রিজে ছিল না, বাইরে ছিল। ফ্রিজে থাকলে ফ্রিজে আগে নামিয়ে রাখবেন 2-3 ঘন্টা আগে। তারপর নিয়ে এসেছি এখানে আমি ভ্যানিলা পারফিউম। তারপর নিয়েছি এখানে আমি চকলেট বার। এগুলোকে আমি পরে এখানে গলিয়ে নিব। তারপর নিয়েছি বেকিং পাউডার 11 গ্রাম। এটা হচ্ছে বেকিং পাউডার। তারপর নিয়েছি এখানে আমি মাস্কারপোন। দেখুন, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি একটা বড় বাটির মধ্যে ডিমগুলো একে একে সবগুলো ভেঙে দিচ্ছি। দেখতে থাকুন, সাথে থাকুন। প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। একে একে সবগুলো ডিম ভেঙে দিচ্ছি। এখানে আমি টোটাল 4টা ডিম দিয়েছি। রুম টেম্পারেচারে ছিল, ফ্রিজে রাখলে আগে বাইর করে নেবেন। তারপর আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনিগুলো হচ্ছে ব্রাউন সুগার। চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনো চিনি দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি মাস্কারপোন। এটা হচ্ছে 250 গ্রামের মাস্কারপোন। মাস্কারপোন দিয়ে অনেক কিছু বানানো যায়। ক্রিমটাও বানানো যায়। প্যাটিসের মধ্যে যে ক্রিমটা দেয় ওই ক্রিমটা বানানো যায়, অনেক ইয়ামি হয়। তারপর তিরামিসুর জন্য অনেক সুন্দর করে কেক বানানো যায় মাস্কারপোন দিয়ে। তারপর আমি একটা চামিচ দিয়ে এগুলোকে একটু বিট করে নিয়েছি। এরপর এখন আমি বিটার মেশিন দিয়ে বিট করে নিব। তাহলে আর চারপাশে ছিটকাবে না বা নষ্ট হবে না জিনিসপত্র। এখন আমি বিটার মেশিন দিয়ে 5-6 মিনিট ভালো করে বিট করে নিয়েছি। দেখুন, এরপর দিয়ে দিচ্ছি ময়দাগুলো আমি একসাথে দিব না, একটু করে দিব। তারপর আমি বিট করে নিব। প্রথমে একটু মেশিন দিয়ে গলে নিয়েছি, যেহেতু মেশিনটা দিলে একবারে চারপাশে নষ্ট হয়ে যায়, ওই জন্য একটু হালকা মেশিন দিয়ে ব্যাটারগুলো নাড়ি ছাড়িয়ে দিয়েছি। তারপর আমি মেশিনটা চালু করে দিয়েছি। দেখুন, হাই স্পিডে দিয়ে বিট করে তারপর আমি বাকিগুলো দিচ্ছি। ব্যবহারে আমি 3বার দিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি মেশিনটা চালু দিয়ে বিট করে নিচ্ছি, তাহলে আর চারপাশে নষ্ট হবে না। যেহেতু একটা কেক বানাতে অনেক সময়ের দরকার এবং অনেক কিছু লাগে। দেখুন, আমি একটু তারপর আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। ময়দাগুলো আমি আগে চেলে নিয়েছি, নাহলে দানা দানা থাকে যাবে। আপনারা একটু চেলে নেবেন, তাহলে আমি আর ভিডিওতে দেখাইনি। তারপরে দিয়েছি কাস্টার্ড পাউডার 50 গ্রাম। এগুলো হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার। তারপর আমি আবার বিট করে নিচ্ছি। দেখুন,
এভাবে করে 4-5 মিনিট বিট করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এগুলো হচ্ছে বেকিং পাউডার 11 গ্রাম। এরপর আবার একটু ব্যাটার দিয়ে ভালো করে নিয়েছি, তারপর আবার বিট করে নিচ্ছি। অনেক মজা, আপনারাও বাসায় বানাবেন এই মাসকারপোনের কেকটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি এখানে 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এরপর আবার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। দেখুন প্রথমে একটু মিশিয়ে নিতে, এরপর বিট করে নিয়েছি। এভাবে করলে চারপাশে আর নষ্ট হয় না, তা নাহলে ময়দাগুলো চারপাশে একবারে ধুলোবালির মতো উঠতে থাকে। এটা একটা টেকনিক। তারপর এখানে আমি দেখুন চকলেট বারটা গলিয়ে নিয়েছি মাইক্রোওভেনে 10 মিনিট। এখন আমি এগুলো এখানে ঢেলে দিচ্ছি, বা চাইলে পানির মধ্যে পাতিলে দিয়েও ভাপে দিয়েও চকলেট বারগুলো গলিয়ে নিতে পারবেন। আমি মাইক্রোওভেনে দিয়েছি। এখন আমি মেশিন দিয়ে একটু ছেড়ে দিচ্ছি, তারপর আমি মেশিনটা দিয়ে বিট করে নিচ্ছি। দেখুন এখন একসাথে সবগুলো বিট করে নিচ্ছি। যেহেতু বাচ্চারা চকলেট কেকটাই পছন্দ করে, ওই জন্যে আমি সবসময় চকলেট কেকটাই বানাই। আপনারা চাইলে এইভাবে মাসকারপোন দিয়ে চকলেট কেকটা বানিয়ে নিতে পারেন। তারপর আমি একটা তা দিয়ে চারপাশে ক্লিন করে নিচ্ছি। গ্লাসগুলো দিয়ে চারপাশে সমান করে দিচ্ছি। এখন আবার বিট করে নিচ্ছি সবগুলো একসাথে। এভাবে করে 4-5 মিনিট ভালো করে বিট করে নিচ্ছি। চেষ্টা করুন বিটার মেশিন দিয়ে করতে, তাহলে খুব সুন্দর হবে। দেখুন আমি 4 থেকে 5 মিনিট ব্যাটারগুলো বিট করে নিচ্ছি। এখন বিট করা শেষ, আমি মেশিনে কাটাগুলো খুলে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সবাই দেখে নেবেন। আমিও সবার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিই। তারপর একটা স্প্যাটুলা দিয়ে সমান করে সবগুলো ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি। দেখুন ব্যাটারগুলো কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম হয়েছে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে। তারপর এখানে আমি একটা কাঁচের মল্ট নিয়েছি। এটা হচ্ছে কাঁচের মল্ট। এটা হচ্ছে 28 সেন্টিমিটার একটা মল্ট নিয়েছি। মল্টের মধ্যে বাটার এবং ময়দা দিয়ে গড়িয়ে দিয়েছি। এরপর আমি ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে র্যাপিং পেপার দিয়েও বাটার পেপার দিয়েও নিচের বাটার পেপার দিয়েও করতে পারবেন। তারপর আমি নেড়েছি যেন কোনো বাবল না থাকে। দেখুন একটা ঝাঁকিয়ে নিচ্ছি। তারপর আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি আগে, 180 ডিগ্রি 45 মিনিট। 180 ডিগ্রি 45 মিনিট। দেখুন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসিং সুগার সুন্দরের জন্য। কেকটা অনেক ফুলেছে, কিন্তু আবার নিচের দিকে নেমে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে। এটাতে কোনো আমি তেল এবং বাটার কিছুই ব্যবহার করিনি, যেহেতু মাসকারপোন তো ক্রিমের মতোই। দেখুন এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে কেকটা। অনেক নরম হয়েছে কেকটা। দেখুন
মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে নিচ থেকে উঠে এসেছে। দেখুন ভিতরে এবং বাইরে নিচে কীরকম হয়েছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। দেখুন তারপর আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি পুরো কেকটায়। আশা করি আজকের মাসকারপোনে কেকটা অনেক অনেক ভালো লাগবে সবার কাছে, এবং বাসায় বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। বাচ্চারা তো খাওয়ার জন্য খুব আগ্রহে বসে রয়েছে, যেহেতু আমার বাচ্চারা খুবই পছন্দ করে চকলেট কেক। কেকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।